কে ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য ওকালতি করি, বিশেষ করে গরিব মানুষদের জন্য লড়ি, যাদের পাশে কেউ দাঁড়ায় না। আপনাদের মতো দুঃখ বিলাসী বড় লোকদের সন্দেহ কাটাতে আমি উকিল হইনি। আমার জন্য কোর্টে একটা মানুষ অপেক্ষা করছেন। আদালত ও একটি মেয়ে, প্রতিবাদের এক নতুন ভাষা। বাবার থেকে অভিনয় হাতিখড়ি, তারপর থেকে এক এক করে স্টেজ থিয়েটার পেরিয়ে তিনি এখন রূপলী পর্দার অভিনেত্রী। মফস্বলের সাধারণ মধ্যবিত্ত ঘর থেকে রূপলী জগতের তারকা হয়ে ওঠে তিনি এখন ইন্সপিরেশন। মফস্বল দুনিয়া থেকে এই রূপলী পর্দায় পা রাখার মেয়েদের জন্য বহুল প্রচলিত একটি চ্যানেলের ধারাবাহিকের মুখ্য চরিত্রের অভিনেত্রী হুগলির কোন্নগরের মেয়ে কঙ্কনা হালদার। কোন্নগরের নপাড়ার বাসিন্দা কঙ্কনা মা ও দাদাকে নিয়ে ছোট্ট পরিবার। বাবা মারা গেছেন অনেক ছোট বয়সেই। কানাইপুর কন্যা বিদ্যাপীঠ থেকে স্কুলে পড়াশোনা শেষ করে রবীন্দ্র ভারতী থেকে ড্রামা নিয়ে অনার্স, তারপরে সেখান থেকেই স্নাতকোত্তর, সেখান থেকে ন্যাশনাল স্কুল অফ ড্রামা শেষ করে তিনি এখন রূপলী পর্দার ধারাবাহিকে আদালত একটি মেয়ের মুখ্য চরিত্রের অভিনেত্রী। ছোট থেকেই তার স্বপ্ন ছিল অভিনয়ের জগতে থাকার। সেই স্বপ্নের বুনিয়াদ তৈরি হয়েছিল বাবা কাঞ্চন হালদারের থেকে। বাবা ছিলেন একজন নাট্য জগতের কর্মী, তবে বাবা মারা যাওয়ার পর থেকে অভিনেত্রী হয়ে ওঠার চ্যালেঞ্জটা আরও প্রকট হয়ে ওঠে কঙ্কনার কাছে। শুধুমাত্র ধারাবাহিকে অভিনয় নয়, এর আগে একাধিক সিনেমা ও ওটিটিতেও অভিনয় করেছেন কঙ্কনা। দেবের সঙ্গে অভিনয় করেছেন বাঘা যতীন সিনেমায়। তার বর্তমানে একটি ছায়াছবি বনবিবি, তা এখনো চলছে প্রেক্ষাগৃহে। আগামী 29 তারিখ আসতে চলেছে তার নতুন সিনেমা হাতেখড়ি। কিভাবে রূপলী পর্দার পরিচয়, সেই কথা বলতে গিয়ে কঙ্কনায় জানা অভিনয়ের জগৎ সিনেমা করলেন, তারপর এখন সিরিয়ালের অভিনেত্রী। কিভাবে এই স্ট্রাগলটা, এটার কতটা স্ট্রাগল ছিল? স্ট্রাগল তো এখনও চলছে, স্ট্রাগল ছিল বলে মানে শেষ হয় না স্ট্রাগলের। আর যেহেতু সাকসেসের কোনো লিমিটেশনস নেই আমার কাছে, আর স্ট্রাগল এখনও চলছে, স্ট্রাগলিং ফর বেটারমেন্ট। স্ট্রাগলটা শুরু হয় এখান থেকেই, মানে তুমি এখানে এসেছো আমার বাড়ির সামনে, তো কোন্নগর থেকেই আমার এখানেই বাবার থিয়েটার দল ছিল। বাবাকে দেখে বড় হওয়া, বাবা অভিনয় করতেন, সেখান থেকেই বাবার হাত ধরে ধরে স্টেজ, মঞ্চ, যাত্রা মঞ্চ, সেখান থেকে সিরিয়াল, সেখান থেকে সিনেমা। কি বর্তমানে কি করছেন আপনি? বর্তমানে আমার একটি সিরিয়াল চলছে আকাশ আটে, নাম আদালত ও একটি মেয়ে, যেখানে আমি প্রধান চরিত্রে দুর্গা সোরেনের চরিত্রে অভিনয় করছি। তাছাড়া আমার একটি সিনেমা হলে এখন সিনেমা চলছে, সিনেমার নাম বনবিবি, যেটা 8 তারিখ রিলিজ করেছে, 8ই ফেব্রুয়ারি। আর 29শে মার্চ আমাদের নিজেদের প্রোডাকশনের, যেটা এই পুরো নপাড়ায় কোন্নগরে শ্যুট হয়েছে। আমার বাড়ির লোকজন পার্টিসিপেট করেছেন শ্যুটে, মা জেঠিমারা অভিনয় করেছেন। সিনেমার নাম হাতেখড়ি 29শে মার্চ রিলিজ করছে। কি বলবেন এই যে মফস্বলের বিশেষত মেয়েরা যারা অভিনয় নিয়ে স্বপ্ন দেখে, তাদের উদ্দেশ্যে কি বার্তা থাকবে? তাদের উদ্দেশ্যে যেটা আমি আমার নিজের জীবনে সবসময় মেনে চলি, সেটা 1 নম্বর হচ্ছে পেশেন্স, আর 2 হচ্ছে কনসিস্টেন্সি। এই দুটো থাকতেই হবে, মানে এই দুটো ছাড়া অভিনয়টা নিয়ে ভাবা উচিত নয় আমার মনে হয়, পেশেন্স আর কনসিস্টেন্সি। বর্তমানে এমন এক চরিত্রে আপনি অভিনয় করছেন যেখানে আপনি একজন উকিল এবং আপনি ন্যায় বিচার চাইছেন মানে সমাজে পিছিয়ে পড়া মানুষদের জন্যে। এটা কেমন লাগে? ভীষণ ভালো, মানে ইনফ্যাক্ট আমি তো কলকাতায় এত বছর ধরে কাজ করার পরেও যখন একটা প্ল্যাটফর্ম পাওয়া যাচ্ছিল না, খুবই কষ্ট হচ্ছিল, আমি বম্বে শিফট করে যাই। বম্বে থেকে আমি শুধু আকাশ আটের আদালত একটি মেয়ের কলে এসেছি। মানে আমি জানি না, হয়তো অন্য কোনো সিরিয়ালে অন্য কোনো চরিত্র হলে আমি ফিরতাম কিনা, আমি একবার ভাবতাম। দুর্গা সোরেনের চরিত্রটা যেহেতু একদমই আলাদা, মানে একটা মেয়েকে দেখানো হচ্ছে সে চোখের জল বিক্রি করে না, মানে আমাদের ট্যাগলাইনই আছে যে চোখের জলের হিসেব নেবে এবার, মানে আর ও চোখের জল ফেলবে না, আমরা চোখের জল আর বিক্রি করবো না, এবার চোখের জলের হিসেব হবে। তো এরকম একটা চ্যালেঞ্জিং চরিত্র করার জন্যই আমার ফিরে আসা, তো ভীষণই ভালো লাগছে, ভীষণ ইন্সপায়ারিং চরিত্রটা ইনফ্যাক্ট। তার জীবনের স্ট্রাগলিং পিরিয়ড তা হয়তো এখনো শেষ হয়নি। কিছু বছর আগে পর্যন্ত কলকাতার থিয়েটার ও নাটক দলে বা সিনেমার ছোট অভিনয় করার পরও যখন সেভাবে সুযোগ হচ্ছিল না, তখন তিনি লক্ষ্য পূরণের জন্য পাড়ি দেন বম্বে থেকে কাজ করার সময় তার কাছে ফোন আসে এই ধারাবাহিক আদালত ও একটি মেয়ের মুখ্য চরিত্র দুর্গা সোরেনের ভূমিকায় অভিনয় করার জন্য। দুর্গা সোরেন এমন এক চরিত্র যে পেশায় উকিল এবং ন্যায় বিচারের জন্য লড়াই করে। এমন এক চরিত্রের জন্য কাস্ট পেয়ে বম্বে থেকে ফিরে আসে, আবারও কলকাতায় কাজ শুরু করেন কঙ্কনা।
এ বিষয়ে কঙ্কনার মা অপর্ণা হালদার তিনি জানান, তার স্বামীর ইচ্ছা ছিল মেয়েকে অভিনেত্রী বানাবেন, কিন্তু মেয়ের সাফল্য বা মেয়ের প্রচেষ্টা কোনোটাই দেখে যেতে পারেননি তিনি। গ্রাম পেরিয়ে শহরে গিয়ে কাজ করাটা খুব কষ্টসাধ্য ছিল, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বিষয়টা আরও কঠিন হয়ে যায়। পাড়া প্রতিবেশী থেকে আত্মীয় স্বজন অনেকেই অনেক ক্ষেত্রে কুকথা শুনতে হয়েছিল, তবে তাদের কথা না শুনে মেয়ের উপর বিশ্বাস এবং আস্থা রেখেছিলেন মা। সেই বিশ্বাস ও ভরসা জুগিয়েছে তার মেয়েকে তার মাই। এখন কঙ্কনাকে যখন টিভির পর্দায় দেখা যায়, তখন যারা একসময় কটু কথা বলতেন তারাও হন প্রশংসায় পঞ্চমুখ। বাংলার সাফল্য কিভাবে দেখছেন বিষয়টাকে? সাফল্য বলতে আজকে এই যে ও যে এত বছর ধরে কাজটা মানে অভিনয় করতে চেয়েছিল প্রথম থেকেই, যখন ওর বাবা তোমার টিভি সিরিয়াল বলো, যাত্রা, নাটক এখানে করতেন, ওকে হাত ধরে ধরে নিয়ে যেতেন স্টুডিওতে, টালিগঞ্জে নিয়ে যেতেন। দিয়ে ওখান থেকে ও যখন ছোটোখাটো চরিত্র করতে করতে ও যখন তোমার উচ্চ মাধ্যমিক দিল, দেওয়ার পরে বললো, মা আমি কিন্তু অভিনয় শিখবো। তারপর আমি বলেছি যে অভিনয় শিখবে না মানে পড়াশুনোটা, তাহলে তো এই দিকটাও হবে, আমি যে কোনো একটা তোমাকে করতে হবে, এখন বাবা নেই। তারপরে ও বললো যে না, আমি অভিনয়ই করবো। অনেক রকম কথা বলতেন, যেহেতু গ্রাম থেকে গেছে উঠেছে, এবার সেই বাড়ির লোক বলো আর পাড়ারই আত্মীয় স্বজন কেউ ভালো প্রথমে নেয়নি জিনিসটা। এখন আস্তে আস্তে যখন একটা এই জায়গায় এসে পৌঁছেছে, এখন সবাই খুশি। হুগলির কোন্নগরের এই মেয়ে, যিনি গ্রাম পেরিয়ে একেবারে কলকাতার রূপলী পর্দায় এখন তিনি কাঁপাচ্ছেন, তিনি শুধুমাত্র এই হুগলি বা কোন্নগরের গর্ব নন, তিনি এখন বহু সংখ্যক মেয়ে যারা এই রূপলী পর্দায় বা অভিনয়ের জগতে আসতে চায় তাদের কাছে ইন্সপিরেশনও বটে। হুগলি থেকে রাহি হালদার, লোকাল 18 বাংলা।